আয়াত ৩২। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى অনুবাদ যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে ছোটখাটো অপরাধ ব্যতীত নিশ্চয়ই আপনার রবের ক্ষমা অপরিসীম। তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করো না, তিনিই সম্যক জানেন তার সম্পর্কে যে তাকওয়া অবলম্বন করেছে। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। এতে আল্লামাম শব্দের মাধ্যমে ব্যতিক্রম প্রকাশ করা হয়েছে। এই ব্যতিক্রমের সারমর্ম হচ্ছে ছোটখাটো গুনাহে লিপ্ত হওয়া তাদেরকে সৎকর্মের উপাধি থেকে বঞ্চিত করে না। আল্লামাম শব্দের তাফসির প্রসঙ্গে সাহাবী ও তাবেঈগণের কাছ থেকে ২ রকম উক্তি বর্ণিত আছে। ১, এর অর্থ সগীরা অর্থাৎ ছোটখাটো গোনা। সূরা নিসার ৩১ নং আয়াতে একে সাইয়াত বলা হয়েছে। এই উক্তি ইবনে আব্বাস ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকে ইবনে কাসির বর্ণনা করেছেন। ২, এর অর্থ শেষক গোনা যা কদাচিৎ সংগঠিত হয়, অতঃপর তা থেকে তাওবা করতে চিরতরে বর্জন করা হয়। ইবনে কাসির এই উক্তি প্রথমে মুজাহিদ থেকে এবং পরে ইবনে আব্বাস ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও বর্ণনা করেছেন। দেখুন বুখারী ৬৬১২। ২ নম্বর ফুটনোটের বিবরণ। আজিন্না শব্দটি জানিনের বহুবচন, এর অর্থ গর্ভস্থ ভ্রূণ। আয়াতে বর্ণনা করা হয়েছে যে তোমরা নিজেদের পবিত্রতা দাবি করো না, কারণ আল্লাহই ভালো জানেন কে কতটুকু মুত্তাকি। শ্রেষ্ঠত্ব তাকওয়ার উপর নির্ভরশীল, বাহ্যিক কাজকর্মের উপর নয়। তাকওয়াও তাই ধর্তব্য যা মৃত্যু পর্যন্ত কায়েম থাকে। জাইনাব বিনতে আবু সালমা রাদিয়াল্লাহু আনহা এর পিতামাতা তার নাম রেখেছিলেন বাররহ, যার অর্থ সৎকর্মা পরায়ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচ্য আয়াত তেলাওয়াত করে এই নাম রাখতে নিষেধ করেন, কারণ এতে সৎ হওয়ার দাবি রয়েছে। অতঃপর তার নাম পরিবর্তন করে জাইনাব রাখা হয়। মুসলিম ১৮-১৯। অনুরূপভাবে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্য এক ব্যক্তির প্রশংসা করলে তিনি নিষেধ করে বললেন, তুমি যদি কারো প্রশংসা করতেই চাও তবে এ কথা বলে করো, আমার জানা মতে এই ব্যক্তি সৎ, আল্লাহ ভীরু। সে আল্লাহর কাছেও পাকপবিত্র কিনা আমি জানি না। বুখারী ২৬৬২, মুসলিম ৬৫। মুসনাদে আহমাদ ৫-৪১-৪৫। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে একটি বর্ণনা এসেছে। সাবিত ইবনুল হারিস আনসারি বলেন, ইহুদিদের কোনো সন্তান ছোট অবস্থায় মারা গেলে তারা তাকে বলতো সে সিদ্দিকিনের মর্যাদায় পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একথা পৌঁছালে তিনি বললেন, ইহুদিরা মিথ্যা বলেছে। কোনো সন্তান তার মায়ের পেটে থাকতেই তার সৌভাগ্যবান হওয়া বা দুর্ভাগা হওয়া লিখে নেওয়া হয়েছে। তারপর আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত নাজিল করেন। মুজজামুল কাবির লিত্তাবাআনী ২-৮১-৮২ হাদিস নম্বর ১৩৬৮।